বাবু তুই তো মাটনটা কিনে নিয়ে আসলি, তো মাটনে আমি কি রান্না করব তুই বলে দে। মাটন বিরিয়ানি করব না মাটন কষা না মাটন ঝোল, কি করব বল, তাড়াতাড়ি 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 বল কি করব। ও জানিস না, তাহলে আর কি করব, সহজ রেসিপি, ইজি রেসিপি করব, ইজি মাটনের ঝোল করে ফেলবো, আর কি করব তাই খাবি। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। তোমরা তো তাহলে জেনেই গেলে আজকে আমি তৈরি করব ইজি মাটন কারি। এখানে দেখো আমি 800 গ্রাম মতো মাটন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলো এর সাথে সাথে আর কি কি লাগবে। এখানে দেখো আদা রসুন আমি পেস্ট করে নিয়েছি, নিয়েছি এখানে টক দই পরিমাণ মতো, নিয়েছি এখানে আলু ভেজে রেখেছি, আর এখানে নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, নিয়েছি এখানে কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে। চলো প্রথমে মাটনটা আগে ম্যারিনেট করতে হবে। লবণ দিয়ে দেবো, এখানে লঙ্কা পেস্ট, এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আদা রসুন বাটা, দিয়ে দেব টক দই। এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল, তোমাদের আন্দাজ মতোই দেবে। এবার কি করতে হবে, এবার এই মাটনকে সুন্দর করে মাখতে হবে। চলো আজকে রান্নাটা যেহেতু ইজি সেই জন্য একদমই সময় নষ্ট করব না, এক্ষুনি বসিয়ে দেব। এতে আমি নিয়ে নিয়েছি আলু ভাজা তেল, যে আলুটা ভেজেছি সেই আলু ভাজা তেলের মধ্যেই দেখো দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা, আরো দুটো চারটে দারচিনি দিয়ে দিলাম, দিয়ে দেবো ভেজে রাখা না কাঁচা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এইভাবেই ভেজে নিয়েছি, দেখো খুব বেশি লাল হয়নি। এবার এই ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট টমেটো, এটা তোমাদের প্রথমে বলা হয়নি। এই যে ম্যারিনেট করা মাটনটা আস্তে আস্তে দিয়ে দেবো, যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় তত ভালো হয়, কিন্তু আমার হাতে আজকে একটু সময় কম বলে তাড়াতাড়ি করেই দিয়ে দিলাম আলুগুলো। এখনই দিয়ে দিচ্ছি কারণ আলুটা সেদ্ধ করে না, শুধু ভেজে রেখেছি। আচ্ছা দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ আর রসুন, অল্প করে একটুখানি লঙ্কা গুঁড়ো, যদি ঝালটা কম হয় সেই জন্য দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্যে। এইভাবে এখন কষবো, বেশ খানিকটা একটু সময় লাগবে। দেখো বন্ধুরা কষতে কষতে মাটন থেকে কতটা জল বেরিয়েছে, টক দই দিয়েছি সেখান থেকেও জল বেরিয়েছে, আবার মাটনের থেকেও জল বেরিয়েছে। এখন বেশ খানিকটা সময় লাগবে, বললাম যে এইভাবে এখন কষতে থাকবো যতক্ষণ না মাটন থেকে তেল ছাড়ছে, ততক্ষণ কিন্তু আমি কুকারে দেব না। জয়িত্রী, জায়ফল, সাজিরে, সামরিচ আর গরম মশলা সব কিছু একটু সুন্দর করে বেটে নেবো। বাটা মশলা তো টেস্ট আলাদাই, তোমরা তো জানো। এই দেখো বন্ধুরা মাটন থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো। এবার আমি কিছুটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল, দিয়ে কুকারে ঢেলে দেব, তাহলে হুইসেল পড়লেই একদম রেডি হয়ে যাবে। এবার আস্তে আস্তে কুকারে ঢালতে হবে। দেখো বন্ধুরা কুকারে একদম শিফট করে দিয়েছি। এবার লাস্টে এই যে দিয়ে দেবো বাকি গরম মশলাটা, একদম পরিষ্কার করে দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিলাম, আর কিচ্ছু দিতে হবে না, সব কিছু একদম ওকে। এবার ঢাকনাটা বন্ধ করে দেব, দিয়ে তাহলেই কিন্তু 7-8টা মতো হুইসেল দিলেই একদম মাটন রেডি হয়ে যাবে। চলো তোমাদের নাবিয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা একদম ইজি মাটন কারি রেডি হয়ে গেছে। যেহেতু মাটনে হলুদ দিয়ে সেই জন্য কালারটা দেখো কেমন এসছে, তাও খুবই সুন্দর এসছে। একটু গরম তো ঝোলটা নিচ্ছি, গ্রেভিটা তো দারুণ হয়েছে। একটু খেয়ে তোমাদের দেখাই। গরম ধরতে পারছি না বন্ধুরা, ভীষণ গরম, কোনোটাই ধরতে পারছি না, শুধু একটু ঝোলটা দিয়ে খেয়ে দেখাচ্ছে তোমাদের।
হুম, কোনো কথা হবে না। মাটনটা একটু খাই, ভীষণ গরম, ভীষণ।